তোমরা যারা দশম শ্রেণীর স্টুডেন্ট অর্থাৎ ক্লাস 10-এর 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ইতিহাসের 6 চ্যাপ্টারের আজকে শর্ট প্রশ্ন। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে কি আছে? 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে 50টা মতন শর্ট যদি তুমি সুন্দর করে রেডি করতে পারো, তাহলে তোমার কোনো চিন্তা থাকবে না। একবার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই 50টা প্রশ্ন খাতায় সুন্দর করে টুকে নাও, এবং এই প্রশ্নগুলো রেডি হয়ে গেলে এই চ্যাপ্টারের উপর তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, এটুকু বলতে পারি। তাই কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। তার আগে একটা অনুরোধ থাকছে যে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখো, নতুন যদি হও। আর যারা পুরনো বা এখন এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই, তাদের কাছে আমার দাবি, একবার বিপ্লব স্যার ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসার। এবং যারা গার্ডিয়ানরা দেখছেন তাদেরকেও বলছি, বিপ্লব স্যার ইউটিউব চ্যানেলে একবার দেখে আসুন, বুঝবেন ওখানে প্রচুর ভিডিও রয়েছে। আরো আপনার সুবিধা হবে আপনার বাচ্চাকে সেই ভিডিওগুলো দেখিয়ে রেডি করতে। আর যারা স্টুডেন্ট দেখছো তাদেরকে বলছি, বিপ্লব স্যার ইউটিউব চ্যানেলে যাও, ভিজিট করো, তোমার উপকার হবে। ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা স্টুডেন্ট বিপ্লব স্যার ইউটিউব চ্যানেল থেকে অনেক বেশি পাবে। কারণ বিপ্লব স্যার এই ফেসবুক পেজটা সবে খোলা, 3-4 মাস কাজ হচ্ছে, ফলে এখানে সব ভিডিওস এখানে নেই। তাই বিপ্লব স্যার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিজিট করার একটা আবেদন রইল। এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। 2018-তে এসেছে। গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এই প্রশ্নটি 2019-এ এসেছে মাধ্যমিক। নেক্সট, স্বদেশ বান্ধব সমিতি 1906 প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। এটা পর্ষদ নমুনার টেস্ট পেপার হচ্ছে 2024 এসেছিল পর্ষদ টেস্ট পেপারে। নেক্সট, দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থের লেখক ডক্টর সুমিত সরকার। বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল 1905-এর 19শে জুলাই। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905-এর 16ই অক্টোবর। এই দিনই পালিত হয় অরন্ধন দিবস। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই অরন্ধন দিবস পালনের কথা বলেন। আর ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে প্রত্যেকের হাতে হলুদ সুতো পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বা ভাতৃবন্ধন পালন করা হয়। এবং এই বঙ্গভঙ্গ আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে জাতীয় মানে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, মাধ্যমিক 2017-তে এসেছে। বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে, 17-তে এসেছে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের অন্যতম নেতৃত্ব বা নেতা। একা আন্দোলনের নেতা ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন মাদারিপাশি, 17-তে এসেছে। একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটি একটি কৃষক আন্দোলন, 17-তে এসেছিল। হালি প্রথা প্রচলিত ছিল গুজরাটের বারদৌলি তালুকে। যুক্ত প্রদেশ বা উত্তরপ্রদেশ কৃষক আন্দোলনের মূল কাণ্ডারি কে ছিলেন? বাবা রামচন্দ্র, 2018 এবং 23 এসেছে। অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল 2018-তে এসেছে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই বা বর্তমান মুম্বাই শহরে, 2018-তে এসেছিল। বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন অসহযোগ আন্দোলন পর্বে মেদিনীপুর কৃষক আন্দোলনের অন্যতম নেতা, 2018, 19 এবং 24 এসেছে। 1928 খ্রিস্টাব্দে সংগঠিত বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন ছিল সরকারি ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। এই যে অংশটা, এটা তোমাদের ওই বিবৃতি ব্যাখ্যাতে দিতে পারে। এটা 2020 এবং 24 এসেছিল। মোপলা বিদ্রোহ 1921 ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন, 23 এসেছে। মোপলা বিদ্রোহ 1921 সংগঠিত হয়েছিল কেরালার মালাবার উপকূলে, 2020-তে এসেছে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল, 20 এবং 23 এসেছে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, 19 এবং 24 এসেছে। স্বামী সহজানন্দ ছিলেন আইন অমান্য আন্দোলন পর্বে বিহারের কৃষক আন্দোলনের নেতা, 25 এসেছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। কোথায়? না মুম্বাইতে।
মানে বর্তমান মুম্বাই, তখনকার নাম বোম্বাইতে 19 এসেছিল। ঔপনিবেশিকরণ আইন 1878 খ্রিস্টাব্দে বিদ্রোহে বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ ছিল কি রম্পা বিদ্রোহ 24 এসেছে। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা আব্দুল কাসেম ফজলুল হক 23 এবং 25 এসেছে। আব্দুল কাসেম ফজলুল হক শেরি বাংলা নামে পরিচিত। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন, আমরা পূর্ণ স্বাধীনতা আদায় করব, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অথবা করব অথবা মরব। এই যে উক্তিটি, এটা তুমি বিবৃতি ব্যাখ্যাতে করবে। 1942 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশ চন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত তার দুই প্রধান সহযোগী কারা ছিলেন, অজয় মুখোপাধ্যায় এবং সুশীল ধারা। এখানে মাথায় রাখবে, ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ। দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবিদ্বেষী আন্দোলন সেরে এখানে এসে 3টি আন্দোলনে তিনি হাত দিয়েছিলেন, 3টি সফল হয়েছিলেন। চম্পারণ সত্যাগ্রহ, ক্রিয়া সত্যাগ্রহ আর আহমেদাবাদ সত্যাগ্রহ। লালা লাজপত রায় ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। 25 এসেছে। 1928 খ্রিস্টাব্দে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। 19 সালে এসেছে। মাদ্রাস লেবার ইউনিয়ন হলো ভারতের প্রথম শ্রমিক সংগঠন। 23 এসেছে। মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন বিপি ওয়াদিয়া। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল। গণবাদী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 17তে এসেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কাদের বিরুদ্ধে? না, শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 2020-তে এসেছিল। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখান্দে মানবেন্দ্রনাথ রায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। 1925 খ্রিস্টাব্দে ভারতের অভ্যন্তরে বামপন্থী মতাদর্শের ভিত্তিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করার জন্য কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। জয়প্রকাশ নারায়ণ, নরেন্দ্র দেব, রামমোহন লোহিয়া, মিনো মাসায়ানি প্রমুখের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরেই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়। 25-এ এসেছিল। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় লখনৌতে। ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। 18-তে এসেছে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 2020-তে এসেছে। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল গুজরাটে। তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশে। বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। 25-এ এসেছে। স্বামী বিদ্যানন্দ অসহযোগ আন্দোলন পর্বে বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 25-এ এসেছিল। ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক S.A. ডাঙ্গে। 3 কাঠিয়া প্রথা চালু ছিল নীল চাষের সঙ্গে। মোপলা কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে। গান্ধী বনাম লেনিন নামক ইস্তাহার রচনা করেন S.A. ডাঙ্গে। জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। ইনকিলাব পত্রিকার সম্পাদক ছিলেন গোলাম হোসেন। 1934 খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়। ইন্ডিয়া টুডে গ্রন্থে লেখক রজনীপাম দত্ত গুজরাটের বারদৌলি তালুকের উচ্চবর্ণের কৃষকরা উজালি পরাস নামে পরিচিত। গুজরাটের বারদৌলি তালুকের নিম্নবর্ণের মানে নিম্নবর্গের কৃষকরা কালিপরাজ নামে পরিচিত। খুব দুটো ইম্পর্টেন্ট। বেটি প্রথা প্রচলিত ছিল হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। অন্ধ্র কিষাণ সভা প্রতিষ্ঠা করেন এনজি রঙ্গ। রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালের 12 ফেব্রুয়ারি। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 24-এ এসেছে। এই প্রশ্নগুলোকে ধরে তোমার যা স্টক আছে সেটাকে রেডি করে ফেলো। দেখো এই অধ্যায়ের উপর একটা আত্মবিশ্বাস চলে আসবে। এরপরে তোমাদের কি দাবি কমেন্ট সেকশনে একটুখানি জানাও। আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে একবার ফলো দিয়ে রাখো। আর ফেসবুকের ফলোয়ার্সদের বলছি একবার অন্তত বিপ্লব স্যার ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য।